আল্লাহুম্মা বারাক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজ পহেলা শাবান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র শাবান মাসে এই দোয়া বারবার পাঠ করতেন। শাবান হচ্ছে ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস। শাবান আরবি শব্দ যার মূল ধাতু হচ্ছে শাআবা, যার অর্থ হচ্ছে জল বা যুদ্ধের জন্য ছড়িয়ে পড়া অথবা বিচ্ছিন্ন হওয়াটা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান হচ্ছে আমার মাস, অর্থাৎ এই মাস প্রস্তুতির মাস। পবিত্র রমজান এবং রজবের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান। এ কারণে অনেকেই শাবান অর্থ মধ্যবর্তীও বুঝিয়ে থাকেন। শাবান মাসের ফজিলত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস জীবিত রাখতে হবে, বারবার দোয়া দরুদ পাঠ করতে হবে, যেন আমাদের মাঝে পবিত্র রমজান ভালোভাবে আসতে পারে, অর্থাৎ আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি। শুধু তাই না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার কথা বলা হয়েছে এই শাবান মাসেই। সেটি অবশ্য উল্লেখ আছে সূরা আহজাবের আয়াত সংখ্যা ৫৬-তে। শুধু এখানেই শেষ নয়, কেবলা পরিবর্তন হয়েছিল পবিত্র শাবান মাসেই। সেটি অবশ্য উল্লেখ আছে সূরা বাকারার আয়াত সংখ্যা ১৪৪-এ। শুধু কি এখানেই শেষ? শাবান মাসের ১০ তারিখেই নির্ধারিত হয়েছিল পবিত্র রমজান মাসে রোজা রাখতে হবে। সেটির উল্লেখ আছে সূরা বাকারার আয়াত সংখ্যা ১৮৫-তে। শাবান মাস অত্যন্ত পবিত্র এবং ফজিলতপূর্ণ মাস। এ মাসেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত বান্দিগি করতেন এবং প্রচুর পরিমাণে রোজা রাখতেন। তিনি বলেছেন, এই মাসই রমজান মাসের পূর্বের মাস এবং প্রস্তুতির মাস। এই মাসের প্রস্তুতি ভালো হলে অবশ্যই রোজা পালন করা সহজ হবে। এই মাস দোয়া কবুলের মাস। কেবলা পরিবর্তন হওয়া, আমাদের নবীজির উপর দরুদ পাঠ, রোজা নির্ধারিত হওয়া সবকিছুই ঠিকঠাক হয়েছিল শাবান মাসে। এবং এই মাসেই আরবীয়রা যুদ্ধ এবং জলের জন্য চারপাশে ছড়িয়ে যেত এবং বিক্ষিপ্ত হয়ে যেত। হয়তোবা এ কারণেই পবিত্র শাবান মাসের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া।